কম চলাচল করি, আমরা বসে কাজ করি, বিশেষ করে আইটি সেক্টরে তারা সারাদিন হয়তো 8 ঘন্টা 9 ঘন্টা করে টানা বসে থাকে, এবং সেটার জন্য যেটা হয় যে যত বয়স বাড়ে স্পাইনের আমাদের মোবিলিটি কমে যায় এবং আস্তে আস্তে স্পাইনের প্রবলেম, যেটাকে আমরা স্লিপ ডিস্ক বলি বা ডিস্ক প্রোল্যাপস বলি, সেই জিনিসগুলো আস্তে আস্তে আগের থেকে অনেকটাই বেড়েছে। এবং যত আমাদের ইনভেস্টিগেশনের উন্নতি হচ্ছে তত আস্তে আস্তে করে জিনিসগুলো আরো বেশি করে ধরা পড়ছে। কিন্তু বাঙালিদের মধ্যে একটা মনোভাব আছে যে স্পাইনের সার্জারি যদি করা হয় তাহলে হয়তো সারা জীবন বিছানায় পড়ে থাকতে হবে বা প্যারালাইসিস হয়ে যাবে। আগেকার দিনে যতটা অপারেশন হতো এখন তার থেকে অন্তত 20 গুণ বেশি মানে সেফটি মেনটেন করে অপারেশন হয় এবং অনেক অ্যাডভান্সেস হয়েছে। তাই জন্য অনেক লোকই সেটা হয়তো জানেন না বা সেটা নিয়ে খুব একটা অ্যাওয়্যার না। তো সেইটা একটা জিনিস যেটা সাধারণ মানুষের মধ্যে যদি জানা যায় বা সাধারণ মানুষ যদি সেটা বোঝে তাহলে হয়তো অনেকগুলো ডিজিজ যেগুলো প্রিভেন্ট করা যায়, প্লাস অনেকটা সময় হয় যে আগে আর্লি ট্রিটমেন্ট করলে পরবর্তীকালে যে কমপ্লিকেশন গুলো হয় সেটা মেনটেন করে, মানে এগুলো অন্তত কমানো যায়। আর আমরা এখন যত দিন যাচ্ছে তত বসে কাজ করার জন্য ভুলে যাচ্ছি যে আমাদের স্পাইনটাও একটা শরীরের পার্ট, এবং আমাদের এক্সারসাইজ করাটা বা স্পাইনের স্ট্রেচিং করাটা সেটা খুব ইম্পর্টেন্ট। দিনে অন্তত যদি কেউ 10 মিনিট থেকে 15 মিনিট স্পাইন স্ট্রেচিং করে তাহলে হয়তো আমরা অনেকেই মানে প্রিভেন্ট করতে পারি যে আমাদের কতটা স্পাইনের প্রবলেম হয়। এবং সব থেকে কমনেস্ট জিনিস যেটা মানে যেই অসুখের জন্য বেড রিডেন থাকতে হয়, অ্যাটলিস্ট 1/3 অফ দ্য পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড কোনো না কোনো সময় অ্যাটলিস্ট 10 দিনের জন্য বেড রিডেন থাকে স্পাইন প্রবলেমের জন্য।